চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করেন। দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ অঞ্চলের জন্য ইসরায়েল লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করছে। হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন করে হামলার আগে ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকাকে যুদ্ধক্ষেত্র ঘোষণা করে সেখানকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বাসিন্দাদের সীমান্ত থেকে প্রায় 40 কিলোমিটার দূরে জাহরাইনি নদীর উত্তরে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। আইডিএফ বলছে তারা চরম শক্তি প্রয়োগ করবে এবং হিজবুল্লাহকে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করছে। 17 এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটি সবচেয়ে বড় আকারের এলাকা খালি করার আদেশ, যা লেবাননের প্রায় 14% ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করে। বুধবার এর আগে ইসরায়েল দক্ষিণাঞ্চলীয় শহরে টাওয়ারে হামলা চালায়। হিজবুল্লাহ, যারা নিজেরাই ইসরায়েলকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করছে, বলছে যে তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের সাথে সংঘর্ষে জড়িয়েছিল। দক্ষিণ লেবাননের এক অংশ দখলকারী সেনাদের উপর এবং উত্তর ইসরায়েল বেসামরিক নাগরিকদের উপর হিজবুল্লাহর ড্রোন হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার স্থল অভিযান সম্প্রসারণের ঘোষণা দেওয়ার পরেই বুধবারের এই হামলাগুলো চালানো হয়। আইডিএফ গত 24 ঘন্টায় 9টি শহরে যাওয়ার সতর্কতা জারি করেছে, যা ইসরায়েল লেবানন সীমান্তে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধি এবং নতুন করে স্থান চুক্তির আশঙ্কা বাড়িয়েছে। দক্ষিণ লেবাননের অন্যতম বৃহত্তম শহর টাওয়ারের জন্য বুধবারের আদেশের পরপরই বিমান হামলা শুরু হয়। ইসরায়েলি বাহিনী শহরটিতে আঘাত হানলে বাসিন্দারা বারান্দা থেকে আতঙ্কের সাথে নিজেদের ফোনে তা ভিডিও করতে থাকে। 52 বছর বয়সী রিদার সৈকতের কাছে একটি ক্যাফে ছিল, যা গত মাসে যুদ্ধবিরতি শুরুর কয়েক মিনিট আগে বিমান হামলায় তার বাড়ির সাথে ধ্বংস হয়ে যায়। তিনি এর আগে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলেছিলেন যে তিনি কখনো টাওয়ার ছেড়ে যাবেন না। এখন পরিস্থিতিটা ভিন্ন। বুধবার ফোনে রিদা বলেন, আমি সৈকতের পাশে বন্দরে গিয়েছিলাম এবং সেখানে অনেক লোক ছিল। লোকজন তাদের জিনিসপত্র গুছিয়ে নিছে। সবাই এখন ভীত। জাহরানি নদীর দক্ষিণের এলাকাগুলোর জন্য পরবর্তীকালে জারি করা উচ্ছেদ আদেশের আওতায় প্রায় 300টি শহর এবং গ্রাম অন্তর্ভুক্ত। দক্ষিণ লেবাননের অন্যান্য অংশ থেকে ইতিমধ্যে বাস্তুচ্যুত হওয়া বাসিন্দা সহ অনেকেরই যাওয়ার মতো কোনো সুস্পষ্ট জায়গা নেই। কর্মকর্তা এবং মানবিক কর্মচারীরা বলেছেন, রাজধানী বৈরুতের দক্ষিণে অবস্থিত উপকূলীয় শহর সিডন বাস্তুচ্যুত পরিবারগুলোর ক্রমবর্ধমান স্রোত আর ধারণ করতে পারছে না। তারা বেসামরিক নাগরিকদের আরও পূর্বে অবস্থিত বেকা উপত্যকা ও মাউন্ট লেবাননে স্থানান্তরিত হওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়াও বুধবার লেবাননের গণমাধ্যম জানিয়েছে দেশটির দক্ষিণাঞ্চল এবং পূর্ব বেকা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় চৌকিন এবং নাবাইতিয়ে শহরে 4 জন নিহত হয়েছেন। সর্বশেষ এই বোমা হামলাটি এমন এক বিধ্বংসী 24 ঘন্টার পর ফাটল যেখানে 150টির বেশি ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবানন এবং বেকা উপত্যকায় প্রায় 50টি শহর এবং গ্রাম ছিন্নভিন্ন হয়ে গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার অন্তত 31 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 15 জন টাওয়ারের পূর্বে অবস্থিত বুর্জ আল শ্যামেলি শহরের বাসিন্দা। হিজবুল্লাহ বুধবার জানিয়েছে যে লিতানি নদীর উত্তরে জাওয়াতার আল সারাকিয়াতে তাদের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর সঙ্গে একেবারে কাছ থেকে সংঘর্ষে জড়িয়েছে। সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত শহরটি ইসরায়েল ঘোষিত বাফার জোনের বাইরে অবস্থিত। মঙ্গলবার সন্ধ্যায় নেতানিয়াহু মন্ত্রিসভার এক বৈঠকে বলেন যে ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননে তাদের দখলে থাকা ভূখণ্ডের বাইরেও অভিযান আরও গভীর করছে, যা কিছু কিছু জায়গায় সীমান্ত থেকে 10 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আমরা ইসরায়েলের উত্তরের জনগোষ্ঠীগুলোকে রক্ষার জন্য নিরাপত্তা অঞ্চলগুলোকে শক্তিশালী করেছি, তিনি এটাই বলেন। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, হিজবুল্লাহর হামলাগুলো ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে হওয়া অস্থায়ী যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে, যা গত মাসে কার্যকর হওয়ার পর 2 বার বাড়ানো হয়েছে। লেবাননের কর্মকর্তারা ইসরায়েলি হামলাগুলোকেই লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে।
এই উত্তেজনা বৃদ্ধি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান আলোচনাকে ব্যাহত করার আশঙ্কা তৈরি করছে। ইরান জোর দিয়ে বলেছে যে কোনো চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে। ইসরায়েল জানিয়েছে হিজবুল্লাহর হুমকি মোকাবেলায় লড়াই চালিয়ে যাওয়ার অধিকার তারা সংরক্ষণ করে। 2 মার্চ লেবানন এই যুদ্ধে জড়িয়ে পড়ে যখন ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা একটি ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা চালায়। এর জবাবে ইসরায়েল লেবানন জুড়ে বিমান হামলা ও স্থল অভিযান চালায়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে অন্তত 3,213 জন নিহত হয়েছেন। তাদের এই পরিসংখ্যানে যোদ্ধা এবং বেসামরিক নাগরিকদের মধ্যে পার্থক্য করা হয় না। ইসরায়েল জানিয়েছে একই সময়ে সীমান্তের উভয় পাশে তাদের 23 জন সৈন্য এবং 4 জন ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তথ্যসূত্র বিবিসি।